চোখ বুজে দেখলাম। তো আমি এখন ইদানিং বা আজকাল ইস্টবেঙ্গলের সাথে ডিজিটাল মিডিয়ার একটা অদ্ভুত একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। তো সেই নিয়ে একটু আলোচনা করব। তো সবার আগে বলি, আজকে সকালের দিকে, মানে আমি যেখানে থাকি সেখানে সকালের দিকে আইএফএ শিল্ডের খেলাটা দেখছিলাম। ওই এসএসসি এর অ্যাপে দেখছিলাম। প্রথমে তো একটু সিঙ্কের সমস্যা ছিল, ভিডিওর সাথে অডিওর। যেটা বলেছি, এই সস্তায় যাই পাওয়া যায়। তো প্রথমার্ধটা দেখলাম, বেশ মোটামুটি তুল্যমূল্য খেলা হলো। একটু প্রাধান্য বেশি ছিল গোকুলামের। গোকুলাম পুরো ফুল টিম নিয়েই নেমেছিল। ইউনাইটেড দেখলাম বিদেশি নিয়েছে, একটা ক্রিস্টোফার বলে একটা ছেলে খেলছিল ফরওয়ার্ডে, এবং একদম শুরুর দিকে ছেলেটা একটা সেকেন্ড পোস্টে একটা শট মারলো, পোস্টে গিয়ে লাগলো বলটা। তো দ্বিতীয়ার্ধ শুরুর আগে হঠাৎ করে একটা কলিং বেল বাজলো। দিয়ে হঠাৎ করে আমাদের কাছে পিঠে একটা ছেলে থাকে, একটা বাঙালি ছেলে, ও চলে এসে আমাদের বাড়িতে। হঠাৎ করে, মানে সাধারণত হয় না। আজকাল মানে অদ্ভুত হয়ে গেছে না আমাদের পৃথিবীটা, মানে সবাই আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে। তো এই স্বতঃস্ফূর্ত যে আগমন, এটা আমার বেশ ভালো লাগলো। মানে মনে হলো মানে বেঁচে আছি, আগেকার দিনে সে কথাবার্তা। তো এলো, মানে ছিলাম অনেকক্ষণ। তারপর ওর বাড়িতেও গেলাম, খুব কাছে পিঠেই বাড়ি। সেখানে খুব সুন্দর এই মুহূর্তে ফল হচ্ছে যেখানে রয়েছি। এটা ছবিটা আপনারা দেখতে পাবেন। তো খুব সুন্দর ঘুরলাম ঠুরলাম। তারপর বাড়ি এলাম সন্ধ্যের দিকে। এসে দেখলাম ডিজিটাল মিডিয়া অদ্ভুত কিছু ক্লেম করেছে। ক্লেমের দিকে যাওয়ার আগে বলি যে দেখলাম ইউনাইটেড স্পোর্টস জিতে গেছে ম্যাচটা, দেখে খুব ভালো লাগলো। কেননা এরকম প্রচুর বাঙালি আছে, তারা অনেকেই কলকাতায় থাকে, পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেকেই আবার ভারতের বিভিন্ন রাজ্যে থাকে, যারা ভীষণই মানে একটা হীনমন্যতায় ভোগে। মানে তারা ভাবে যে কোনো বাঙালি মানে খারাপ জিনিস, আর অবাঙালি মানে ভালো জিনিস। তো আমার তাই দেখে ভীষণ ভালো লাগলো যে বাংলার একটা খুব সাধারণ একটা ক্লাব ইউনাইটেড স্পোর্টস ওই গোকুলামকে হারিয়ে দিয়েছে। তো দেখে বেশ ভালো লাগলো। তারপর আমি ডিজিটাল মিডিয়ার দেখছিলাম, দেখে একটা সাউল ক্রেসপো নিয়ে একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম। দেখুন না, আজকাল জানি না, মানে এমনি গতকাল দেখলাম যে ইস্টবেঙ্গলে যে ট্রেনিং হয়েছে সেটা খুব লো ইন্টেন্সিটি ট্রেনিং হয়েছে, কিছু ড্রিল হয়েছে, সেটা নাকি ক্লোজ ডোর হয়েছে। মানে কেন, মানে এত গোপনীয়তা কিসের? মানে আমরা জানি ক্লোজ ডোর তখনই করে যখন কোনো স্পেশাল কোনো মুভমেন্টের ড্রিল করে ম্যাচের 1-2 দিন আগে। কিন্তু এই যে একটা লুকোনো ভাব, এটা কিন্তু খুব একটা সুলক্ষণ নয়। এত গোপনীয়তা কিসের? মানে কালো কাপড়ে ঢাকা, কিসের এত গোপনীয়তা? তো গতকাল একটা জিনিস আমরা তো জানতে পেরেছি যে রামসাঙ্গা চলছে, অনন্তকাল রিহ্যাব চলছে। সাউল ক্রেসপোর আবার রিহ্যাব শুরু হয়ে গেছে গতকাল। রামসাঙ্গাটা অদ্ভুত ব্যাপার, খুব হাইপ করা হচ্ছে। যে মার্ক জোকে যখন আনা হয়েছিল না, অনেক ঘাপলা ইস্টবেঙ্গলের ইউটিউবার আছে যাদের ভালো রোজগার নেই, হয়তো কোথাও পার্ট টাইমে চাকরি করে, এদিকে ইনফ্লেশন রেট বেড়ে গেছে দেশের, এইটা ওরা জিনিসের দাম বেড়ে গেছে, সংসারটা তো চালাতে হবে, পারিবারিক চাপ। তাই এটা ওটা মিডিয়ার সাথে কাজকর্ম করে, অনেকে এজেন্টের সাথে কাজ করে, দালালির সাথে কাজ করে। দালাল মানে এজেন্টের প্লাস পুরনো সিন্ডিকেট, নতুন সিন্ডিকেট, এদের অনেক আজেবাজে প্লেয়ারকে এরা ধুনো দেয়। তো এরা আগে মার্ক জোকে নিয়ে খুব হইচই করেছিল কিছু ফ্যান ক্লাব, ইস্টবেঙ্গল কিছু ইউটিউবার। এখন এরা রামসাঙ্গা এসব নিয়ে করছে, মারতানদের নিয়ে করছে। তা আমরা কলকাতা ফুটবল লিগে দেখেছিলাম যখন রামসাঙ্গাকে নামানো হয়েছে, মানে ভীষণই একটা টেকনিক্যালি ডিফেক্টিভ প্লেয়ার। তো তারপর থেকে মানে রামসাঙ্গা এত বাজে খেলেছে যে কয়েকটা ম্যাচের পর ওকে নামানো হয়নি, এবং তারপর থেকে নাকি ও চিরন্তন একটা নাকি অসুস্থ, নাকি রিহ্যাব করছে, কী করছে জানি না, ওই দুধুভাত লুকিয়ে রাখার ব্যাপার একটা। তো এটা গেল রামসাঙ্গাকে নিয়ে। রামসাঙ্গা রিহ্যাব তো চলছেই। হঠাৎ করে গতকাল আমরা শুনলাম আবার বার্ষিক শারদীয়া রিহ্যাব শুরু হয়েছে সাউল ক্রেসপো। তো ব্যাপারটা অবাক হওয়ার কিছু নেই। দেখুন, সাউল ক্রেসপো ফিট থাকলেও টেকনিক্যালি অযোগ্য। মানে ওকে যদি আমি টাট্টু ঘোড়ার মতন ফিট করে দেন, যে কোনোভাবেই হোক, যদিও ফিট থাকে না, তবুও বিভিন্ন টেকনিক্যাল কারণে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, ও কিন্তু যোগ্য নয় ইস্টবেঙ্গলের খেলার টায়ার ওয়ানে। তো যাকে ওই যোগ্য ব্যাপারটা তো অযোগ্য অবশ্যই, কিন্তু হঠাৎ করে আবার ওর শারদীয়া রিহ্যাব শুরু হয়ে গেছে। কিন্তু আজকে দেখলাম সন্ধ্যেবেলা, মানে আমার সন্ধ্যে যখন, আপনার সন্ধ্যে না, আপনার তখন একটু বেশি রাত হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা দেখলাম যে সাউল ক্রেসপো নাকি
টাট্টু ঘোড়ার মতো ছুটছে। সবাই বলছে না, কিন্তু একটা চ্যানেল দেখলাম, একটা ইউটিউব চ্যানেল রেড স্পোর্টস, সেটা বলে একটু সৎ, সে বলছে সাউল ক্রেসপোকে নিয়ে না খুব বেশি খবর নেই। ওই সৎ ব্যক্তির নামটাই বলছে, সাউল ক্রেসপো নিয়ে খুব বেশি খবর নেই, কেন ক্লোজ ডোর হয়েছে, আমরা দেখতে পাইনি ভেতরে কী হচ্ছে। তো খুব বেশি কিছু বলতে পারবো না যে কী হলো পর্দার ওপারে। কিন্তু আরও কিছু চ্যানেল আছে, তারা কেউ কেউ মানে দ্বিধান্বিত হয়ে, কেউ কেউ মানে সগর্বে বলে যাচ্ছে খুব বেশি আমরা দেখতে পাইনি ভেতরে কী হচ্ছে, কিন্তু সাউল ক্রেসপো একদম দারুণ ট্রেনিং করেছে। কে জানি না, মানে আপনাদের কি মানে এমন কিছু অ্যাক্সেস দেওয়া হচ্ছে, শুধু সাউল ক্রেসপোকে আপনারা দেখতে পাচ্ছেন, পর্দার মধ্যে একটা ছোট্ট একটা ছিদ্র করে দেওয়া হচ্ছে, সেই ছিদ্র দিয়ে শুধু সাউল ক্রেসপোকে দেখা যাচ্ছে, বাকিদের দেখা যাচ্ছে না। তো এই ধরনের যখন একটা যুক্তি তৈরি করেন, আমি বলবো কি, আপনি পরীক্ষাতে আপনাকে টুকলি করতে দিলে আপনি পাস করতে পারবেন না, পারেননি আপনারা, বেশিরভাগই অযোগ্য, যোগ্যতা নেই বলে আপনারা এই ধরনের কাজকর্ম করেন, যেখানে আপনাদের হয়তো প্রাথমিক আপনাদের লক্ষ্য হওয়া উচিত একটা বড় বড় দুটো জামবাটি কিনবেন, দু হাতে দুটো জামবাটি নিয়ে বসে থাকবেন, রাস্তাঘাটে বসে থাকবেন। এখন শীতের কলকাতা দেখবেন অনেক, আমি গেলে হয়তো আপনার ওই জামবাটিতে দুটো হয়তো চকলেট ফকলেট দিয়ে দেবো, ভালো থেকে চকলেট দেবো, দরকারে দুটো পয়সাও দিয়ে দেবো, টং টং করে আওয়াজ হবে। শুধু আমি না, আমি বলে দেবো, দেখুন যার হাতে দুটো জামবাটি দেবেন, বা হাতে ডান হাতে দুটো জামবাটি দেবেন, একটা লাল জামবাটি, একটা হলুদ জামবাটি, নাকি এই দুটোই আপনার হলুদ করে দিয়েছেন জীবনটাকে, পুরো হলদে হয়ে গেছে না আপনাদের জীবনটা। তো আমি বলে দেবো যে দু হাতে দুটো জামবাটি নিয়ে যারা যারা দেখবেন বসে আছে ইস্ট বেঙ্গল ক্লাবের আশপাশে, সবার ওখানে টাং টাং করে কিছু দিয়ে দেবেন, মানে ঠিক নয় না, মানে সামাজিক জীব আমরা, কেউ খেতে পাচ্ছে কেউ খেতে পাচ্ছে না, তো এই ব্যবস্থাটা করে দেবো। সুতরাং আবারও বলছি, পুনরায় বলছি, আপনারা যখন বলছেন একটা ক্লোজ ডোর হচ্ছে, ভেতরে দেখা যাচ্ছে না কে কী করছে, তখন আপনারা এরকম না এরা যুক্তি বানাবে না, দেখুন সাউল ক্রেসপো দারুণ ট্রেনিং করলে আমরা দেখতে পেলাম, বাকিরা কী কী করছে আমরা দেখতে পাচ্ছি না, মানে এটা কোন ধরনের কালো কাপড় আপনাদের লাগিয়েছে, তাই না? তাহলে ভালো থাকবেন।